মানুষের ভিতরে মানবতা ধৈর্য একেবারেই নেই। রাঙামাটিতে দুই বন্ধু মিলে তার আর এক বন্ধুর মেরে শরীরের গোস্ত কেটে রান্না করে খায়। এই দুই যুবক অবশেষে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশরা তাদেরকে গ্রেপ্তার করেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে এসেছে, রিমান্ডে নিয়েছে। জনগণ তো খেপে গিয়েছে, তাদেরকে মেরেই ফেলবে, কিন্তু আইন হাতে তুলে নেওয়া অপরাধ, সেজন্য কিন্তু পুলিশ বাধা দিয়েছেন এবং ঠেকা দিয়েছেন। তাদেরকে থানায় নিয়েছে এবং পচা লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। তাকে বিভিন্ন চিকিৎসা দিয়ে তারপরে কিন্তু জানা যাবে লাশটি কতদিন হলে জঙ্গলে পড়েছিল এবং জীব জানোয়ার তাকে খেয়েছে বা ছুঁয়েছে সেটা কিন্তু ফরেনসিক ল্যাবে জানা যায়নি এখনো। আপনাদের একটা কথা আমি স্পষ্টভাবে একটা কথাই বলতে চাই, তারা তিন বন্ধু এই মুরগির খামারে কাজ করত, খাবার দেখাশোনা মুরগি দেখাশোনার কাজ করত। তো সেইখানে তিনজনের ভিতরে কথা কাটাকাটি হয়, বেশ কিছুদিন তাদেরকে আলাদা আলাদা দেখা যায়। সেইখান থেকেই শুরু হয় ভয়াবহ শত্রুতা। তো সেই শত্রুতা থেকেই শুরু কথা কাটাকাটি নিয়ে, এবং দুই বন্ধু প্ল্যান করে দীর্ঘদিন সময় তারা দুই বন্ধু প্ল্যান করে সেই বন্ধুর সাথে শত্রুতায় ছিল, আস্তে আস্তে মিল মহব্বত এগিয়ে নিয়ে যায় সেই রাঙামাটির পাহাড় অঞ্চল জঙ্গলে, এবং ধারালো অস্ত্র নিয়ে গিয়েছিল সঙ্গে। কিন্তু সেই বন্ধু তো জানে না যে আমার আজকেই শেষ দিন, আমার আজকেই ইন্তেকাল করে দিবে আমার এই দুই প্রিয় বন্ধু, আমাকে টেনে নিয়ে এসেছে এই জঙ্গলে মেরে ফেলানোর জন্য। সে কখনোই জানতো না, আর জানলেই কিন্তু আসতো না, এটাই বাস্তব। কিন্তু তাকে যে মেরে ফেলানো হয়েছে, তার শরীরের গোস্ত রান্না করে খেয়েছে এই জানোয়ার দুই বন্ধু। এখন দর্শকের কমেন্ট, পাড়া প্রতিবেশীর সকলেরই অভিযোগ মর্মান্তিক যেন শাস্তি হয় সেই কথাই কিন্তু দর্শক বন্ধুরা বলতেছেন, পাড়া প্রতিবেশী বলতেছেন। তো এখানে আরো একটি কথা আসতেছে, গ্রামের জনগণ বলতেছে তাদের গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়াও হয়েছিল, কথাও কাটাকাটি হয়েছিল, সেই কারণেই কিন্তু তাকে মেরে ফেলানো হয়েছে, তার শরীরের গোস্ত রান্না করে খেয়েছে। সারা বাংলাদেশের ভিতরে এটি একটা ভয়াবহ খুন। এখন আপনাদেরকে মতামতটা কি, মন্তব্য কি, অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারা তিন বন্ধু এই মুরগির ফার্মে কাজ করতেন 8 থেকে 10 বছর, আর এই 8-10 বছরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা হয় অনেক দিন যাবত। সেইখান থেকেই এই সব ঘটনা সৃষ্টি হয়, কথা কাটাকাটি হয় এবং লোকজন ফলো করে তাদেরকে। এক পর্যায়ে বিয়ের আলোচনায় এসেছিল, কিন্তু তাদের কপালে জুটলো না বিয়ে জুটলো না, ভাগ্যতে লেখা ছিল না। আসলে মৃত্যু তো কখন আসে, কখন যে আমাদের সঙ্গে অপেক্ষা করে আছে আমরা কেউ জানি না। কার কিভাবে মৃত্যু, কখন কিভাবে কোন জায়গায় মৃত্যু আমরা কেউ জানি না। আর মৃত্যুর স্বাদ কিন্তু আমাদের সকলেরই গ্রহণ করতে হবে, এটা সবাই আমরা জানি। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেই বন্ধুর মাংস রান্না করে খেয়েছে সেই বন্ধুর মা বেটা করে কাঁদছে, বেটা কোনে হারা গেল, আমার বাপ কোনে গেল, আমার বাপকে কেন মেরে ফেললো, সেই কথাই বলতেছে, আমার বাজানকে কেন মেরে ফেললো। তো দর্শক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন, দেখে রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, নিজেকে সুস্থ রাখুন, পরিবারকে সুস্থ রাখুন, খেয়াল রাখুন, সেই কামনায় আমি রফিকুল ইসলাম বকুল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি বিএসএস মিডিয়ার রফিকুল ইসলাম বকুল।